উঠছে, বাজার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বাড়ির কথা ভুলে গেল। গাড়ির ভিতরে উঠছে, গাড়ি নিয়ে ব্যস্ত হয়ে গেল, মালিকের কথা ভুলে গেল। রাজমিস্ত্রিকে যখন কাজে লাগায় দেওয়া হলো, কাজের ভিতরে ঢোকার কারণে বাড়ির কথা ভুলে গেল, মালিকের কথা ভুলে গেল। এই শব্দগুলো যেমন আমাদের বুঝে আসি, আমি দুনিয়ায় এসে আমার আল্লাহরে ভুলে গেলাম, আমি আল্লাহকে চিনি না, যিনি আমাকে পাঠালেন বেমালুম তার নামটা জেহেন থেকে আমার বের হয়ে গেল। রাতেও মানি না, দিনেও মানি না, 24 ঘন্টার জিন্দেগি রবের কথা একবারও আমার স্মরণ হয় না। আমারে বলা হবে দুনিয়াদার। কি বলা হবে? যারা রাজনীতি করে তাদেরকে রাজনীতিবিদ বলে, যারা ব্যবসা করে তাদেরকে ব্যবসায়ী বলে, যারা ক্ষেত খামার করেন তাদেরকে কৃষক বলে, যারা ঘের বেড়ি করেন তাদেরকে ঘের ব্যবসায়ী বলে। শুনে রাখো মুসলমান, দুনিয়ার ভিতরে কেউ যদি আল্লাহর হুকুম মেনে চলে, কুনু রব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, থাকে দুনিয়ার ভিতরে কিন্তু আল্লাহর হুকুম মানে, দুনিয়ার ভিতরে চলাফেরা করে, দুনিয়া নিয়ে তার মাথার ভিতরে কোনো চিন্তা নাই। রাত দিন 24 ঘন্টা তার মাথার ভিতরে চিন্তা হলো আমার মালিকের কোন হুকুম এখন আমাকে পালন করতে হবে, মালিক আমারে এখন কি করতে বলেছেন, মালিক কি করলে এখন সন্তুষ্ট হবেন। এই চিন্তা চেতনা নিয়ে যারা জমিনের মধ্যে চলবে, ও ব্যবসা করবে, চাকরি করবে, রাজনীতি করবে, কিন্তু রাজনীতির মহব্বতে না, রাজনীতি করে রবের হুকুম পালনার্থে, বলে একজন দিনদার রাজনীতিবিদ বলা হবে। ব্যবসা করে আল্লাহর হুকুম অনুযায়ী, দিনদার ব্যবসায়ী তাকে বলা হবে। ক্ষেত খামার করে আল্লাহর হুকুম অনুযায়ী, তাকে দিনদার কৃষক বলা হবে। বয়ান করে আল্লাহর হুকুম অনুযায়ী, তাকে দিনদার বক্তা বলা হবে। এইভাবে করে যদি দিনদার হতে পারি, তাহলে আমার জন্য আমার আল্লাহর এক ঘোষণা। আর যদি আমি আল্লাহকে ভুলে পুরাটাই দুনিয়াদার হয়ে যাই, কোরআনের কোনো আইন মানি না, হাদিসের কোনো আইন আমি মানতে চাই না, আল্লাহর বিধান মানি না, রসুলের তরিকা মানি না, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করি, রাজনীতিবিদ, রাজনীতি করি, পড়াশোনা করি, স্টুডেন্ট, শিক্ষকতা করি, আমি একজন চাকরিজীবী, আল্লাহর মানার কোনো খবর নাই, আমারে কিন্তু দিনদার রাজনীতিবিদ বলবে না, আমারে বলা হবে দুনিয়াদার রাজনীতিবিদ, দুনিয়াদার ব্যবসায়ী, দুনিয়াদার শিক্ষক, দুনিয়াদার স্টুডেন্ট, দুনিয়াদার কৃষক বলা হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়ে দিলাম, এরপরে যদি তোমরা দুনিয়াদার হয়ে যাও, আমি কিন্তু তোমাদের উপরে এই দুনিয়াতে চূড়ান্ত ভাবে রাগ হব না। যদি তোমরা দুনিয়াদার হয়ে যাও, আমি তোমাদের কাছ থেকে দুনিয়া কেড়েও নেব না, যা যা দিতে চেয়েছি সুন্দরভাবে দিয়ে দেব। কিন্তু শুনে রাখো, দুনিয়াদার হইলে দুনিয়া পাবা, কিন্তু জাআলনা লাহু জাহান্নাম, যারা দুনিয়াদার হবে পরকালে তাদের জন্য জান্নাত না, আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, ওই জাহান্নামের আগুনে লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, লজ্জিত অবস্থায় নিক্ষিপ্ত হতে হবে। দুনিয়া চাইলে দুনিয়া পাবেন, চাইলে পাবেন না এমন না। আমার আল্লাহ বলেন, মান কানা ইউরিদুল আজিলা, আজিলা তো মানে দুনিয়া, যারা দুনিয়া চাবে আমি আল্লাহ তাদেরকে দুনিয়া দেব না তা না, দুনিয়া দিয়ে দেব। কিন্তু শুনে রাখো, দুনিয়া তারকে দুনিয়া দেওয়া হবে, কিন্তু পরকালে তার জন্য কোনো কিছুর ব্যবস্থা নাই, তারে জাহান্নামের আগুনের জন্য বানানো হবে। মৃত্যু কোমরণ হলেই সাথে সাথে জাহান্নামের আগুনে আটক হয়ে যাবি। দুনিয়া চাইছি, দুনিয়া দিয়ে দিস, নাও দুনিয়া, খাও, কত খাও। আর আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর হুকুম মেনে চলবেন দুনিয়াতে। দিনদার আপনার নাম, দিনদার। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সায়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইহুম মাশকুর। আর যদি দিনদার হন, থাকেন দুনিয়ায় কিন্তু দিনদার, ব্যবসা করে কোরআনের আইন অনুযায়ী, বিবাহ শাদী করবে তাও দিন অনুযায়ী, রাস্তা দিয়ে হাঁটবে তাও দিন অনুযায়ী, এই মানুষগুলোর দিনদার বলে আল্লাহ পাক বলেন। দুনিয়াতে তাদের চেষ্টাকে মূল্যায়ন করা হবে, পরকালে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান করে দিব। আমরা কি দুনিয়াদার হব না দিনদার হব?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দিনদার হব না দুনিয়াদার হব? সবাই দিনদার হব তো ইনশাআল্লাহ। হাত উঁচু করেন, আরো জোরে, একদম শক্তি দিয়ে উঁচু করেন। আল্লাহ আমাদেরকে কবুল করে নাও। প্রিয় ভাইরা রে আমার, এখন দিনদার হওয়ার জন্য শরীয়তের বিধান মানতে হবে। আল্লাহ পাক যেগুলি পছন্দ করেন ওই কাজগুলি করতে হবে। রাত গভীর হয়েছে, কয়টা কাজের কথা বলবো, বেশি বললে আপনারা ভুলে যাবেন, বাড়ি নিতে পারবেন না। এজন্য আল্লাহ পাক এই দুনিয়ার জীবনে আমাদের কাছ থেকে যে কাজগুলোকে খুব বেশি পছন্দ করেন এমন কয়েকটি কাজের কথা বলবো। আশা করা যায় আপনারা মনে রাখতে পারবেন, বাড়িতেও নিতে পারবেন এবং আমলের চেষ্টাও আপনাদের দ্বারা সম্ভব হবে। দিনদার মানুষের কিছু আমল আল্লাহ চাচ্ছেন আমরা এগুলো এখানে করি। আল্লাহ চাচ্ছেন যে এগুলো যেন আমি করি। কি সেই কাজ? মুসলিম শরীফের একটি হাদিস বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। মুসলিম শরীফের 2689 নম্বর হাদিস। মনে থাকবে না? লাস্টে আমি পরীক্ষা নেব কোন কিতাবের হাদিস, রাবিকে, হাদিস নাম্বার কত, আর কি কি আমল। যিনি বলতে পারবেন একজনকে 100 টাকা পুরস্কার দেওয়া। কত? 250 গ্রাম বাদামের টাকা দেব, 100 টাকা। অতএব 100 টাকা যদি কেউ নিতে চান, আশা করি সবাই নিতে চাচ্ছেন, খেয়াল করে কথাগুলো শুনতে হবে। আমি জিজ্ঞাসা করলে ঠিক আমি যেভাবে বলবো এইভাবে যারা আমলগুলো বলতে পারবে, ভালো মানুষের আমল, দিনদার মানুষের আমল, তাকে একেবারে নগদ 100 টাকা দেবো, আমি কিছু পাই আর না পাই। কোন সাহাবী বর্ণনা করেছেন? কোন কিতাব? হাদিস নাম্বার কত? 2689, 2689। মনে থাকবে না ইনশাআল্লাহ? হাদিসটা শুরু করার আগে নামাজের কথা বলবো না, আজকে রোজার ওয়াজও করব না। কারণ আমি জানি এই শীতের রাতে আমার বয়ান শোনার জন্য যারা বসে আছেন এই মানুষগুলো আশা করা যায়, আমার বিশ্বাস সবাই নামাজি। ফেরেশ বেনামাজি এত রাত পর্যন্ত বসার কথা না, বসে যদি তবারাকের ব্যবস্থা থাকে। কিন্তু এখানে তো তবারাক সাহেব নাই। যে মানুষগুলো বসে আছেন নিঃসন্দেহে নামাজি। আমি আশা করি, দুঃখ অন্য জায়গায়, নামাজি অভাব নাই, নামাজকে ইবাদত মনে করে নামাজ পড়ে। কিন্তু অনেক শরীয়তের গুরুত্বপূর্ণ বিধান আছে যেগুলি এখন আমাদের কাছে আর বিধান মনে হয় না। তেমনই একটা বিধান হলো, এই জমিনের ভিতরে আরশের মালিক আমাদেরকে পাঠিয়েছেন, আর জমিনের আরশের মালিক আমাদের দিকে তাকায় তাকায় দেখেন যে আমরা জমিনের কার সাথে উঠা বসা করি। ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা এটা ইমানদারের জন্য ইবাদত। আমি এই এলাকাতে আমার নজরে যে লোকটা দিনদার তার সাথে আমি চলবো, এটা ইবাদত। একজন মানুষ যখন দিনদারের সঙ্গে চলে আরশের মালিক তখন সন্তুষ্ট হয়ে যায়। আর যখন কোনো মানুষ এই জমিনের ভিতরে কোন ফাসিক ফুজ্জার, কোন পাপীর সঙ্গে বন্ধুত্ব করে আরশের মালিক তখন রাগান্বিত হন। মসজিদের প্রথম কাতারের মুসাল্লি এই বড় জায়নামাজে নামাজ পড়ে, চর দখল করা জায়নামাজ, চর দখল করা জায়নামাজ, চেনেন এইটারে? এত বড়, হজর থেকে নিয়ে আসছে, ওর কাছে ভিড়া যায় না। কেউ পাশে দাঁড়াইলে বলে ভাই ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়ানো সুন্নাত,
মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, তেরোখাদা বাজারে মিছিল বের হয়েছে, ওরে মিছিলের সামনে দেখা গেল এই মিছিল যে দলের বা যাদের মিছিল এবং এই মিছিল যারা করে তাদের যে আকীদা বিশ্বাস, তাতে ঈমান নিয়েও প্রশ্ন আছে। আপনার নামাজ পড়ে লাভ নাই, আপনার নামাজ আপনার জান্নাতে নিতে পারবে না। শুধু গাছ লাগাইলে হবে না, ওই গাছে যেন ছাগলে মুখ দিতে না পারে বেড়াও দেওয়া লাগবে। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে প্রাথমিক একটা হিসাব কিতাব হবে। সেই হিসাব হলো যে বাছাই করা হবে কার বন্ধু কেন। আল মারউ আলা দীনি খলিলিহি। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে হিসাব করা হবে তার বন্ধু বিবেচনা। বন্ধু যদি ভালো হয় ধরে নেওয়া হবে লোকটা ভালো, এরপরে অন্য হিসাব। আর বন্ধু যদি খারাপ হয়, আমি ৫ ওয়াক্ত নামাজি, ৩ মসজিদের সভাপতি, কিন্তু আমার বন্ধু হলেন এই ১৩ খাদার মধ্যে সব থেকে বেশি যে রাস্তার গম, স্কুলের টিন, মসজিদের কাবিখা আর মানুষের আত্মসম্পদ আত্মসাৎ করেছে, তারা হলো আমার বন্ধু। তো প্রথম চান্সে আমি ধরা পড়ে যাব, দড়ি দিয়ে বাঁধবে। আমি বলবো আমি তো নামাজ পড়ছি, ৩ মসজিদের সভাপতি। কয় তুমি ৩ মসজিদের সভাপতি, যাত্রা প্যান্ডেলতে তুমি সভাপতি। দুধ আর পিসাব একই গরুর দুধ, একই গরুর পিসাব। ১ বালতি দুধ, পিসাব মাত্র ১ ফুটা। দুধের পরিমাণ বেশি না পিসাবের পরিমাণ বেশি? দুধ নষ্ট হবে না পিসাব নষ্ট হবে? এক বালতি পিসাব, ১ বালতি পিসাব, ওর ভিতরে অল্প একটু দুধ পড়ছে ২ ফুটা, পুরো পিসাবটা ফাঁক হয়ে যাবে না? হ্যাঁ, পুরো পিসাব না ফাঁক হয়ে যাবে। তাই আগে কি ছিল? হ্যাঁ, ১ বালতি দুধ নষ্ট করার জন্য যে গরুর দুধ, ওই গরুর ১ ফুটা পিসাব যথেষ্ট। আপনার ৪ বারের হজ আর ৫ বারের ইস্তেমা আর ৩.৫ বিঘা জায়গা মসজিদে দান করা আর প্রত্যেক জুমার দিন মসজিদের প্রথম কাতারে বসা, এই সব নষ্ট হবে আপনার রাত দিন ২৪ ঘন্টার ভিতরে। সঙ্গ যদি খারাপ হয় ৫ মিনিটের জন্য। মনে হয় আমি বুঝাইতে পারলাম না কথাটা। তাহলে সাড়ে তারে কি বন্ধু বানানো যাবে? কিয়ামতের ময়দানে এদিকে খেয়াল করেন, আমার দিকে যুবকরা খেয়াল কর। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ আফসোস করে নিজের হাত নিজে কামড়াবে। কিভাবে কামড়াবে? আমার দিক খেয়াল করে, এইভাবে কামড়াবে। এটা হলো আফসোসের কামড়টা। কোরআন শরীফের যেখানে হাত কামড়ানোর কথা আসছে, নামাজ ছেড়ে দিয়ে হাত কামড়াবে এ কথা বলা হয় না, বরং হাত কামড়ানোর আলোচনা যেখানে আসছে সেই আলোচনা হলো যে দুনিয়াতে কেউ যদি ভালো মানুষকে বন্ধু না বানায়, খারাপ মানুষকে বন্ধু বানায়, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আফসোস করে বলবে, হায় রে, সুযোগ ছিল নবীজিকে বন্ধু বানানো। সেদিন নবীকে বাদ দিয়ে আবু জাহাল, উতবা, সাইবা তাদেরকে বন্ধু বানাইছিলাম। আজকে তো ধরা পড়ে গেছি এই খারাপ বন্ধুর কারণে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা বন্ধু বানাইছে সবাই জান্নাতে চলে যাচ্ছে। আমি যাদেরকে বন্ধু বানাইছি আমার তো জাহান্নামের মধ্যেও একটা জায়গা দেবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য আপনাদের কাছে এই গভীর রাত্রে হৃদয় নির্মাণ দাবি থাকবে। আমরা কামিল পাস করতে পারবো না, দাওরায়ে হাদিস পাস করবো সেও সুযোগ আমাদের জন্য নাই।
আমি খুব বেশি বড় মসজিদের ইমাম হব, তাও আমার সুযোগ নাই। বলে হুজুর আমি একজন অটো ড্রাইভার, আমি একজন মাহেন্দ্র ড্রাইভার, আমি একজন করিমন ড্রাইভার, আমি একজন ঘেরবেড়ির মালিক, আমি এলাকায় রাজনীতি করি। হুজুর আমি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমি একটা কলেজের স্টুডেন্ট, আমি শিক্ষকতা করি, ইত্যাদি ইত্যাদি কাজের মধ্যে আসি। কিন্তু শুনে রাখো মুসলমান, আলেম হতে পারি না, কিন্তু আমি যদি কোনো আলেমকে হৃদয় দিয়ে ভালোবাসি, আমি তাহাজ্জুদ গুজার হইতে পারি না, কিন্তু কোনো তাহাজ্জুদ গুজার মানুষকে যদি হৃদয় দিয়ে ভালোবাসি, আমি হয়তো 100 পর্দা করে চলতে পারি না, কিন্তু এই এলাকার মধ্যে যে মহিলা পর্দা করে তাকে যদি আমি একজন নারী হিসাবে বান্ধবী বানাইতে পারি, আমি যদি এই এলাকার ভিতরে দিনদার মানুষদের সঙ্গে মিশতে পারি, হয়তো আমি বড় দিনদার হইতে পারি না, আমি দিনদার মানুষকে যদি আমার বন্ধু বানাইতে পারি, আর ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলো যখন জান্নাতে যাবে, আমার মতো দুর্বল বান্দারেও আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবি। প্রিয় ভাইরা রে আমার, ছোট করে উদাহরণ দেব, কিছু মনে করলে হবে না, বোঝানোর জন্য উদাহরণ দিতে হয়। উদাহরণ দিলে মানুষ সহজে বুঝতে পারে। বন্ধু বানাবেন ভালো, গুনার ভিতরে যারা ডুবে আছে সে আমার বন্ধু হবে না। সহচর বানাবেন ভালো, প্রতিবেশী নির্বাচন করবেন দিনদার দেখে, ভালো মানুষ যারা আল্লাহর বিধান মেনে চলে সে হবে আপনার বন্ধু। কারণ আমার মালিক আমার জমিনের মধ্যে ছেড়ে দিয়ে কুদরতি নজর দিয়ে দেখতেছে আমি জমিনের মধ্যে কার সাথে মিশি। আমি যখন কোনো পাপীর সঙ্গে মিশি, আমেরিকা সন্তুষ্ট হয়, মোদিজি সন্তুষ্ট হয়, পাকিস্তান সন্তুষ্ট হয়, কিন্তু কোন খারাপ লোকের সঙ্গে যখন আমি মিশি, একজন রাগ হন, তার নাম কি? জোরে বলেন। আল্লাহ রাগ হয়েছে। প্রিয় ভাইরা, ছেলে খুলনাতে গেছে পড়াশোনা করার জন্য, ফেসবুকের ভিতরে দেখি ছেলেটা খুলনাতে পুলিশের হাতে ধরা পড়ছে। কি ব্যাপার? বলে যে খুলনার অমুক গলির ভিতরে গাঁজাখোরদের সাথে ঘুরতেছিল, তাই ধরা পড়ছে। বাপ রাগ হয়ে যায়, মাসিক টাকা পাঠানোর কথা, টাকা আর পাঠায় না। ছেলে হঠাৎ করে মোবাইল করে বলে, আব্বু 5 তারিখে টাকা দাও, 10 তারিখ হয়ে গেল, টাকা দাও না কেন? বাপ কোনো কথা বলে না। মায়ের কাছে মোবাইল করে বলে, বাপ কি ব্যাপার, আব্বা 5 তারিখের টাকা 10 তারিখেও দেয় না, সমস্যা কি? আব্বার কি টাকা নাই? মা বলে সবই আছে, ফেসবুকে দেখছে তোর আব্বা তুই গাঁজাখোরদের সঙ্গে মেশো, এজন্য রাগ হয়ে গেছে, তোর আব্বার তোর টাকা দেবে না, বলছে গাঁজা খাবে, রিক্সা চালায় ইনকাম করে খাক। এ প্রিয় ভাইরা আমার, ক্ষেতের ফসল ভালো হবে, গাছের ফল ভালো হবে, পানির ভিতরে মাছ ভালো হবে, আমার হাই ইনকামের মধ্যে বরকত হবে, আবার আল্লাহ পাক প্রাচুর্যতা দিবেন। কখন দিবেন? এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা আছে, ওই মানুষগুলো যখন আমার বন্ধু হবে, তাদেরকে বন্ধু বানাবো। এই মানুষগুলো যে আল্লাহর হুকুম মানে, ওই আল্লাহ আমার উপরে খুশি হয়ে আমার জন্য রহমত আর বরকতের দরজা খুলে দিবে। আর আমি যদি বিকাল বেলায় যে 13 খাদায় বসার জায়গা আর পায় নাই, পার্টি অফিসে বসে গাঁজা খায় কম, বেশি ভাত খায় কম। আল্লাহ বলে কালকে সকালে যখন ঘিরে জাল ফেলাবি, মাছ তো দূরের কথা, ব্যাং বাঁধবে, তাও তার 4 পা নাই, 2 পা না ব্যাং। কাঁকড়া বাঁধবে, তাও মরা কাঁকড়া। এমনও হইতে পারে জাল ফেলানোর পরে বাড়ি নিতে পারবি না, জালই ছিঁড়ে যাবে। মাছের খবর হবে না। মানুষ যখন এই জমিনের ভিতরে আল্লাহরে সন্তুষ্ট করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমার আল্লাহ তখন আসমান আর জমিনের ভিতরে যত বরকতের দরজা আছে, আল্লাহকে যারা সন্তুষ্ট করে, আমার মালিক তাদের জন্য রহমত আর বরকতের দরজাগুলো খুলে দেয়। বুঝাইতে পারি না তো? বন্ধু কি ভালো মানুষ বানাবো না খারাপ মানুষকে বানাবো? বলেন কাদেরকে বানাবো? এর জন্য কি কামিল পাস করা লাগবে? দাওরায়ে হাদিস পাস করা লাগবে? এর জন্য কি 3 চিল্লার সাথী হতেই হবে? এলাকার ভিতরে
যে লোক ফজরের নামাজ বা জামাত পড়ে, যারা ফজরের নামাজ পড়ে না তাদের তুলনায় আমি কাকে ভালোবাসবো? এক লোক বাম হাতে খায়, এক লোক ডান হাতে খায়, এই দুইজনের মধ্যে আমি কাকে বন্ধু বানাবো? ভালোই তো বোঝেন আপনারা, একজন দাঁড়ায় খায়, একজন বসে খায়। যে বসে খায় তাকে আমি কি বানাবো? কিন্তু যে দাঁড়ায় খায় সে হলো রাজনৈতিক লিডার, আর যে বসে খায় ও হলো এলাকার তিন দিনের সাথী। রাজনৈতিক লিডারের সাথে ঘুরলে ও চুরি করলে কমস কম বস্তাটা তো আমি পাবো। বলে না না, আমার বন্ধু হবে সে আল্লাহ পাকের নজরে এই জমিনের মধ্যে ভালো মানুষ, ভালো মানুষ যে আমার বন্ধু হবে সে। আপনি যদি ভালো মানুষ দেখে দেখে বন্ধু বানান তো আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি দিনদার তাই, কিন্তু বাস্তবে আপনি দিনদার কিনা এটা তো আল্লাহ জানেন। আমি আপনার কাছে আসছি আপনাকে দিনদার হিসাবে, আপনি যদি দিনদার নাও হন, আমি দিনদার ভেবে আপনার কাছে আসছি, আমার আল্লাহ আপনার ভিতরে দিনদারি থাকলে আমার যে লাভ হওয়ার কথা ওই লাভ আল্লাহ আমাকে দিয়ে আমাকে জান্নাতে পৌঁছায়। খারাপ মানুষের সাথে মেশবো না, একদম নয়াকারে না বলে, খারাপ মানুষের সাথে মেশবো না, প্রয়োজনে না খেয়ে থাকবো, প্রয়োজনে একা একা হাঁটবো, কিন্তু খারাপের পিছে যাবো না। প্রিয় ভাইরা, এখন আমার দিক খেয়াল করে, এখন আমি ভালো মানুষের একটা পরিচয় দেব আপনাদেরকে। ভালো মানুষের এই সমাজে ভালো মানুষ কারা তার একটা পরিচয় দিব, এবং ওই পরিচয়ের ভিতরে ওই ভালো মানুষ যে কাজগুলো করে সেই কাজগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। তাহলে আমরাও কি হব? আল্লাহর নজরে ওই কাজগুলো যদি করি তাহলে আমরাও ভালো মানুষ হব। সেইটা বলার জন্য, সে ভালো মানুষের কাজগুলো বলার জন্য আমি আপনাদেরকে একটা হাদিস বলবো। সেই হাদিসের রাবি আবু হুরায়রা, সে হাদিসে কিতাব হলো মুসলিম শরীফ, আর সেই হাদিসের নাম্বার হলো 2600। জায়গায় আনতে পারছি? এখন ওই ভালো মানুষের কি কি আমল করছে হাদিসের মধ্যে তাদেরকে ভালো মানুষ বলা হলো, তাদের সাথে খারাপ মানুষ মিশছে, সেই খারাপ মানুষকে ওই ভালো মানুষের কারণে আল্লাহ মাফ করে দিয়েছেন। বুঝাইতে পারি নাই মনে? ইয়া আল্লাহ, এই হাদিসটা বলেই দোয়া করবো, কেউ উঠবেন না, মজা পাবেন ইনশাআল্লাহ, কিন্তু বাড়ি নিয়ে যেতে হবে। এই হাদিসের ভিতরে ভালো মানুষের পরিচয় যেভাবে তুলে ধরা হয়েছে, 4টা আমলের কথা বলা হয়েছে। এবং এই ভালো মানুষগুলোর 3টা চাওয়ার কথা বলা হয়েছে। 3টা চাওয়াই আল্লাহ কবুল করেছেন 4টা আমলের কারণে। ভালো মানুষের 4টা আমলের কথা এখানে আসছে, এবং এই আমলগুলো এত ভালো, আল্লাহর কাছে এত পছন্দনীয়, যারা এই আমলগুলো করছে করে তারা 3টা জিনিস চেয়েছেন, আল্লাহ তাদেরকে 3টা জিনিসই দিয়ে দিয়েছে। চলুন তো যাই, মা বোনদের বলবো আমল আপনারাও বাড়িতে নিবেন। হাদিসের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারা, আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের কাজ হলো জমিনের মধ্যে ভ্রমণ করা, জমিনের মধ্যে বিচারণ করা, ঘুরে বেড়ানো। জমিনের মধ্যে এই ফেরেশতারা ঘুরে ঘুরে এদের কাজ হলো কে কোন জায়গায় কি করতে সেগুলা রেকর্ড করা, সেগুলো আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া। এই যে হাদিস নিয়েই বসছি, কিন্তু দেখে বলতে গেলে লম্বা সময় লেগে যাবে, কিন্তু একটু আপনাদের আস্থার জন্য একবারের জন্য শুধু আপনাদেরকে দেখাইতে চাই। উলামায়ে কেরাম আছেন, ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা মালাইকাতান সাইয়্যারা, বিচারণ করে বেড়া, সকাল থেকে বিকাল পর্যন্ত ঘটছে, ঘুরে বিকাল বেলা আল্লাহর কাছে গেছে, সন্ধ্যার সময় এক গ্রুপ আসছে, সারা রাত ঘটছে, ফজরের সময় আল্লাহর কাছে গেছে। তো এই লম্বা হাদিস তো
আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা তো সবই জানেন, হুয়া আ'লামু বিহিম, তারা কোন কোন জায়গায় ঘটছে, তেরোখাদা, কাটেঙ্গা, তারপরে লেবুদিয়া, এরপরে মনে করেন যে ওইদিকে ওইদিকে কোথায় কোথায় গেছে আল্লাহ তো সবই জানেন। তো এরপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে, তোমরা কোথা থেকে আসছো, কোন জায়গা থেকে আসলে তোমরা? তো ফেরেশতারা তখন বলে, জিনা মিন ইনদি ইবাদিন লাকা ফিল আরদ, জমিনের মধ্যে তোমার কিছু বান্দা এক জায়গায় বসে আছে, ওই নেবুদিয়া মাদ্রাসায়, ওই জায়গা থেকে আমরা আসলাম। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, নেবুদিয়া মাঠে আমার ওই বান্দারা কি করে, ওখানে কাজ কি ওদের? তো ফেরেশতারা এখন বলা শুরু করছে, নেবুদিয়া মাঠে নারী পুরুষ রাত 11টা 11:30 বাজে তোমার ওই বান্দাগুলো বসে বসে কয়েকটা কাজ করতেছেন। কয়টা? বলে বলো তো কি কি কাজ করে? বলে 1 নম্বরে কাজ করতেছেন ইউসাব্বিহুনাকা, ইউসাব্বিহুনাকা এর আমল হলো তোমার ওই বান্দাগুলো তোমার পবিত্রতা ঘোষণা করতেছে। তার মানে তোমার ওই বান্দারা জবান দিয়ে বলতেছে সুবহানাল্লাহ। কি বলতেছেন রে বাবা? সবাই বলেন তো, পিছনে যারা আছে 3 বার বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। বাংলা অর্থ হলো, আল্লাহ আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দারা কি আমল করে ঠিক আমি যেভাবে বলতেছি এইভাবে বলবেন। 2 নম্বরে ফেরেশতারা বলেন, ওগো আল্লাহ, তোমার ওই বান্দারা দ্বিতীয় যে কাজ করতেছে সেটা হলো ওয়ায়ুকাব্বিরুনাকা, তোমার বড়ত্ব প্রকাশ করতেছে। তার মানে ওই বান্দারা মাঝে মাঝে বলতেছে আল্লাহু আকবার। বলেন, সবাই বলেন নগদে আমাদের নামটা ফেরেশতাদের কাছে দিয়ে দিই। এই আমি যে বয়ান করতেছি এখনো কিন্তু ওই ফেরেশতারা চতুর্দিক দিয়ে দাঁড়ানো আছে। এখন একটু পরেই রিপোর্ট হবে, অতএব রিপোর্টে যেন আমার নাম বাদ না যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার মনে থাকবে না চাচা, পরীক্ষা দিতে হবে কিন্তু একটু পরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা আর কি আমল করেন? ফেরেশতারা বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দারা এরপরে 3য় নম্বরে যে আমল করতেছে সেই আমল হলো ওয়ায়ুহাল্লিলুনাকা, এর আমলের রূপ হলো তোমার বান্দারা তোমার একত্ববাদের ঘোষণা দিচ্ছে। তার মানে হলো তোমার বান্দারা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন বান্দা 1 নম্বরে আমল কোনটা করেন? ভুলে যাবেন। বলেন 1 নম্বর কি? 2 নম্বরে কি আমল করেন? 3 নম্বরে কি আমল করেন? 4র্থ নম্বরে আমার আল্লাহ পাকের প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন 4র্থ আর একটা আমল করেন। বলে বলো তো কি আমল করে আমার ওই বান্দারা? বলে ওয়ায়াহমাদুনাকা, ওই বান্দারা মাঝে মধ্যে তোমার প্রশংসা করে। তার মানে হলো ওই বান্দারা মাঝে মধ্যে বলতেছেন আলহামদুলিল্লাহ। কয়টা আমল? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে। পিছনের ভাইরা একটু বলেন তো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই 4টা আমল আমরা যে এখন করলাম, আমি যদি বলি আপনারা ভালো মানুষ, আপনারা বলবেন হুজুর এই 4টা আমল করেই কি আমরা ভালো হয়ে গেলাম? বলে হ্যাঁ হ্যাঁ, এই জমিনের ভিতরে কোনো বান্দা যখন এই 4টা আমল করে
ওই বান্দা জমিনের মধ্যে থাকে, কিন্তু বান্দারে নিয়ে আরশে মুবারাকে আরশে আজিমের ভিতরে আল্লাহর সামনে আলোচনা হয়। আমল কিন্তু সহজ। এই চারটা আমল করতে গেলে জামা গায়ে দেওয়া জরুরি না, বসে থাকলে উঠে দাঁড়ানো জরুরি না, উজুর সাথে করতে পারলে ভালো, কিন্তু উজু থাকাও কোনো জরুরি না। শুয়েও করা যায়, বসেও করা যায়, দাঁড়ায়ও আমল করা যায়, হাঁটতে হাঁটতে করা যায়, একা একা করা যায়, সবাই মিলেও করা যায়। কিন্তু এই চারটা আমলের কি পরিমাণে দাম! এই চারটা আমল করলে মানুষ আল্লাহর কাছে কি পরিমাণে দামি হন, কি পরিমাণে দামি হন। এই মানুষগুলোর সঙ্গে যারা আমলগুলো করেন, এই মানুষগুলোর সঙ্গে যদি মিশতে পারে, আমার আর আপনার মতো আমরা যারা বিভিন্ন সময় পাপের কাজের ভিতরে জড়ায় যায়, এই চার আমল যারা করে তার সাথে বসলে আল্লাহ পাক আমার মতো পাপী বান্দাকেও তাদের সঙ্গে ক্ষমা করে দিবে। আমল করছে কয়টা? রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, বান্দারা আর কি করে? ফেরেশতারা জবাব দিল, ওয়ায়াসআলুনাকা, তোমার কাছে চাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাযা ইয়াসআলুনি, আমার কাছে কি চাই? ফেরেশতারা জবাব দিয়ে দিল, ইয়াসআলুনাকা জান্নাতাকা, ওই মানুষগুলো এই চারটি আমল করে তোমার কাছে জান্নাত চায়। কি চাই রে বাবা? বাংলায় বলবেন, আল্লাহ আমারে জান্নাত দাও। কি বলবেন? যদি আরবি পারেন বলবেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত। আরবি বলতে পারেন না, একটা দিনও যেন এমন না যায় আপনার জবান দিয়ে বের হবে, মালিক তুমি আমাকে জান্নাতের মানুষ বানায় দাও, জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আর কি চায়? একটু জান্নাত চায়, আর কি চায়? বলে, ওয়াস্তাজিরুনাকা, তোমার কাছে তারা পানাহ চায়। ফেরেশতাদেরকে বলা হলো, কিসের থেকে পানাহ চায়? বলো, মিন্নারিকা, তোমার আগুন থেকে, জাহান্নাম থেকে পানাহ চায়। রব্বুল আলামিন এবার প্রশ্ন করলেন, ও ফেরেশতারা, আমার জান্নাত আমার জাহান্নাম তারা দেখছে নাকি? বলে না। বলে, যদি দেখতো তাহলে তাদের উপায় কি হতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কি চাই? বলে, তৃতীয় নম্বরে যেটা তোমার কাছে তারা চাচ্ছে সেটা হলো ওয়ায়াস্তাগফিরুনাকা, তাদের জীবনের গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চায়। কয় জিনিস চাই রে? এক নাম্বার দুই নাম্বার জাহান্নাম থেকে পানাহ চায়, তিন নাম্বার গুনাহ থেকে ক্ষমা চায়, তাই না? প্রিয় ভাইরা, কোন সময় কার মৃত্যু হবে জানি না। আজকে এই মজমায় কথা বলি, দ্বিতীয় কোনো মজমা পাবো এই নিশ্চয়তা কেউ দিতে পারবে না। রাতে আছে, দিনে নাই, দিনে ছিল, রাতে নাই, সকালে ছিল, দুপুরে নাই, দুপুরে বেঁচে ছিল, বিকালে নাই, ফজর পড়েছে, জোহরের পরে তার জানাজা হয়েছে। আমি আপনাদেরকে হৃদয় থেকে বলে যাই, মৃত্যু থেকে আমরা কেউ পালাইতে পারবো না। তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, আমরা মৃত্যু থেকে পালাবো, কিন্তু মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। মরার পরে জান্নাত জাহান্নাম সত্য। কার কার ইচ্ছা আছে যে জান্নাতে যাব? হাত নামা। কার কার নিয়ত আছে হুজুর জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচবো? হাত উঠা, নামান হাত। নবীজি জান্নাত আর জাহান্নামের বিশদ বর্ণনা দিলেন। হযরতে আবু বকর দাঁড়িয়ে গেছে, হুজুর এই যে জান্নাতের বর্ণনা আপনি দিলেন, আমি এই জান্নাতে যেতে চাই। আপনি জাহান্নামের যে বর্ণনা দিলেন, এর শাস্তি আমি সহ্য করতে পারবো না, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমি নিশ্চিত জাহান্নাম থেকে বাঁচবো আর জান্নাতের ভিতরে ঢুকে যাব। এমন একটা শর্ট সিলেবাস, সংক্ষিপ্ত আমলের কথা আপনি আমাকে বলে দেন।
আল্লাহর নবী বললেন, আবু বকর, সকাল এবং বিকাল, বাদা সালাতিল ফজরি ওয়া বাদা সালাতিল মাগরিব, ফজরের সালাতের পরে মাগরিবের সালাতের পর 7 বার যদি কোনো বান্দা আমল করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ফজরের নামাজের পরে কর গুনে গুনে 7 বার বলবেন, মাগরিবের নামাজের পরে 7 বার বলবেন, ফজরের পরে 7 বার বলেছেন। মাগরিবের আগে আপনার মৃত্যু হয়ে গেছে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারেন, এই আমলের কারণে আমার আল্লাহ আপনার জন্য জাহান্নাম হারাম করে জান্নাতকে অবধারিত করে দিবে। সময় আসে করা, আমি করেছিলাম, আজকেও করেছি। আমি যেটা করি না ওটা আমি বলার চেষ্টা করি না। আমি ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আজও সমস্ত আমলগুলো করার চেষ্টা করেছি। একটু আমলের ভিতরে আসে, 5 ওয়াক্ত নামাজের পরে এ জাতীয় অনেক আমল আছে, একটু গুরুত্ব দেন। সালাম ফিরায় দৌড় দেবেন না, বসে থাকেন। বসে বসে আমলগুলো পার্সোনাল আমল, ইনফিরাদি আমল বলে আরবিতে, এই আমলগুলো করেন, খুব মহব্বতের সাথে করেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখন তো মুখস্থ নাই, মাওলানা মুফতি সাহেবকে বলেন লিখে দিতে। যদি মুখস্থ করতে দেরি হয়, যে কয়দিন দেরি হবে ওই কয়দিন বলে দিলাম, বাংলায় বলবেন, আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ আমি তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই। ও মাবুদ আমি তোমার কাছে জান্নাত চাই, আমি তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই। ও মাবুদ আমি তোমার কাছে জান্নাত চাই, আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। সকালবেলা এরকম কল ঘুরে ঘুরে 7 বার বলবেন, মাগরিবের পরে 7 বার বলবেন। ঈমানের সাথে মৃত্যু হবে তো জিন্দেগীর গুনাহ মাফ করে মালিক আপনাকে জান্নাতে দিয়ে দেবে। ওরা 4টা আমল করে কয়টা জিনিস চেয়েছে? এই হাদিস সহিহ হাদিস। আপনাদের এলাকায় আবার সহিহ হাদিস একটু চলে বেশি। এই দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা শোনো, নেবুদিয়া মাদ্রাসা মাঠে আমার ওই বান্দারা 4টা আমল করে আমার কাছে 3টা জিনিস চাইলো। তোমরা সাক্ষী থাকো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। পিছন দিক থেকে আমি দিয়া শুরু করতেছি। প্রথম নাম্বারে, কদ গফারতু লাহুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এরপরে আমার আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, শুধুমাত্র গুনাহ মাফ করলাম তাই না, ফাআতাইতুহুম মা সাআলু, আমার ওই বান্দারা আমার কাছে যে জান্নাত চাইছিল সেই জান্নাত আমি তাদেরকে দিয়ে দিলাম। আরেকটা কি যেন চাইছিল? রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা আরো শুনে রাখো, ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, যে জাহান্নাম থেকে তারা আমার কাছে পানাহ চেয়েছিল ওই জাহান্নাম থেকে আমি আল্লাহ তাদেরকে পানাহ দিয়ে দিলাম। এই 4টা আমল আপনারা করছেন না? এই 3টা জিনিস আপনারা চান কিনা? এই হাদিস অনুযায়ী, হাদিস যদি সত্য হয়, হাদিস যদি সঠিক হয়, আর আমি যদি ঈমানের সাথে আমল করে থাকি, আমার মালিক আমাকেও এই 3 জিনিস দান করেছে। এখন এই ঘোষণা যখন দিয়ে দিল যে ক্ষমা করে দিলাম, জান্নাতও দিলাম, জাহান্নাম থেকেও, আমল করছিল কয়টা? এখন ফেরেশতারা প্রশ্ন করে বসছে আল্লাহকে। কি প্রশ্ন করেছে? ফায়াকুলুনা, ফেরেশতারা বলে উঠল, রব্বি ফীহিম ফুলানুন আব্দুন খাত্তা, তুমি তো ওই মজমায় সবাই মাফ করে দিলে, কিন্তু ওই মজমার ভিতরে তোমার এক বান্দা আছে, নাম্বার 1 পাপী। কি
ওই নেবুদিয়া মাদ্রাসা মাঠে যারা বসা আছে এর মধ্যে কিছু কিছু বান্দা আছে, এক বান্দা আছে সে চরম পর্যায়ের পাপী। সে কি বলে? তো চরম পাপী কাকে বলে? পাপ তো বিভিন্ন রকম আছে। কিছু পাপ আছে মানুষ চাইনি করতে কিন্তু হয়ে গেছে। যেমন রাস্তায় বের হয়েছে, সে চাই নাই মেয়েটার দিকে তাকাইতে, কিন্তু একটা বেগানা নারীর উপরে তার নজর পড়ে গেছে। সে চাই নাই মিথ্যা কথা বলতে, কিন্তু একটা কথা তার না জানার কারণে মিথ্যা হয়ে গেছে। এটা হলো মানুষের কিছু গুনাহ হয় তার ইচ্ছা ছাড়া। এ পাপী, কিন্তু এ পাপ মার্জনীয়। আর কিছু পাপী আছে সাজিয়ে পাপ করে। কি করে? কথা বলে না। বাংলাদেশে ৭১ সালের পর থেকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কয়টা রাজনৈতিক দল ক্ষমতায় বিভিন্ন সময় বসছে, তো এর কয়টা তো আমি মোটামুটি পাইছি ভাগে। ৯১ পরের থেকে যারা, এদেরকে আমি ভাগে পাইছি। কোন সরকার কিন্তু দুধে ধোয়া না। দুধে ধোয়া প্রত্যেক সরকারেরই ভালো আছে। আবার মনে করেন আপনাদের এখানে যারা রাজনীতি করে সবার কি পুরোপুরি ভালো দিক আছে? প্রত্যেকেরই কোনো ভালো গুণ আছে, আবার খারাপ গুণ আছে। কিন্তু রিসেন্টলি আমাদের কিছু ভাই বিরাদার এতেকাফের নিয়াতে হারাই গেছে। এরা যে অন্যায় করছে, সে অন্যায় শয়তানের অন্যায়কেও হার বানায় দিচ্ছে। একটা লোক মরে গেছে, সেও ভোট দিয়ে গেছে। ভোট আছে এক থানায়, মনে করেন ১০০, ভোট কাউন্ট হয়েছে ১১০। মানুষ অন্যায় করে, সবাই বলা যায় যে আই লাভ ইউ, মারে বলা যায়। চুরি দায় পড়লে অনেকে চুরি করে, কিন্তু চুরি করতে করতে দেখা গেল যার পকেট মারবে ওরে উঁচু করে ধরে নিয়ে বাড়ি চলে গেছে। তা হয়? আপনি মানুষের নামে মামলা দিতে পারেন, কিন্তু নিরাপদ মানুষকে ক্রসফায়ারের নামে তো দুনিয়া থেকে বিদায় করতে পারেন না। কোনো বিচারাচার হবে না। আয়না ঘরের নামে আটকায় রেখে যুবককে বুড়ো বানাবেন, মহিলাদেরকে বিধবা বানাবেন। একজন নারী জানে না তার স্বামী বেঁচে আছে কিনা। এ অন্যায় শয়তানে কোনোদিন করে না। বলে আমরা কি অন্যায় করছি? আপনি যে অন্যায় করছেন খাতায় লেখা যায় না, জন্য লিখি না। কথা বলেন, রাগ হচ্ছেন নাকি? আমি কারোর নাম বলি নাই। কি পৃথিবীতে একজন ছিল ফেরাউন। কি নাম? নাম শুনছেন? সবাই সব নবীর জামানায় কিছু কিছু খারাপ লোক দুনিয়াতে ছিল, কিন্তু ফেরাউন যে পরিমাণে খারাপ, এত খারাপ কেউ ছিল না। এই জন্য ওর কথা কোরআন শরীফে বেশি আসছে। এই দুষ্টু সর্বপ্রথম আয়না ঘর বানাইছিল। এই ফেরাউনের একটা জেলখানা ছিল। তাফসিরে জালালাইনে আসছে কানা সিজনুহু শাদীদা। সে জেলখানা বড় ভয়ানক জেলখানা। ইউহবিসু শাখসা ফি মাকানিন তাহতাল আরদি। একটা ঘরের মধ্যে মানুষকে আটকায় রাখতো একা একা মাটির নিচে। এক ঘরে একজনকে রাখতো, যারা ওই ঘরের মধ্যে আটকাতো সে কারোর সাথে কথাও বলতে পারতো না, তার কারোর সাথে দেখাও হতো না। পৃথিবীতে যারা যারা এই রাস্তায় গেছে, ফেরাউন ডুবে মারছে আর বাকিগুলো হারায় গেছে। কয়জন কি কোথায়? আমি কারোর নাম বলছি না, আপনি আমার নাম বলতেছেন। ভাইরা হাত জোর করে বলি, আমার দিক খেয়াল করেন। কিছু অন্যায় আছে ও বলা যায় না, এত খারাপ কাজ করতে নেই। কথা বুঝে আসছে? বোঝে না? দুই চোর চুরি করে, প্রত্যেকদিন রাত্রে চুরি করে। ঘটনা করলে একদিন নিয়াত করে বের হয়েছে একজনের বাড়ি চুরি করবে, কিন্তু ওর বাড়িতে চুরি করতে যে পকেটে হাত দিয়ে দেয়, পকেট খালি। তো এখন ওরা যে গাড়ি ভাড়া দিয়ে যাবে চোরের কাছে সেই টাকাও নেই। তো এক চোর বলতেছে মসজিদের দান বাক্সটা ভাঙা যায় না। তা আর এক চোর বলতেছে তওবার রাস্তাও বন্ধ করবে। কথা বলে হ্যাঁ, পকেটের টাকা চুরি করে তওবা করা যায়, মসজিদের টাকা চুরি করলে তুই তওবা করবি কার কাছে? কারণ এই মসজিদে এসেই তো সালাম কালাম করা লাগবে। কথা বুঝাইতে পারি? প্রিয় ভাইরা, হাত জোর করে বলি, পাপ করবেন তো বুঝে
বুঝে শুনে করবেন। আমার উস্তাদ খুলনা দারুল উলুম মাদ্রাসার মুতামিম সাহেব হুজুর বলে গেছেন, ইত্তাকিল মাহারিমা তাকুন্না আবাদান নাস। ইবাদত বন্দেগী নামাজ পড়া যেমন ইবাদত, গুনার সুযোগ আসলে গুনাহ থেকে বেঁচে থাকাও একটা ইবাদত। যদি আল্লাহ সুযোগ দেয় অন্যদিন বুঝাবো। নামাজ ইবাদত, গুনাহ ছেড়ে দেওয়া ইবাদত। এই দুই ইবাদতের মধ্যে তফাৎ হলো, নামাজ পড়লে মনে করেন এক নেকি, আর গুনাহ করার সুযোগ করে যদি আপনি ছেড়ে দেন নেকিও পাবেন, সাথে প্রমোশনও পাবেন, দারাজাত উঁচু হবে। হাদিসের মধ্যে আসছে। আল্লাহ ওইদিকে যাব, কয়টা আমল করছিল, চাইছিল কয়টা জিনিস, সবগুলো দিয়ে দিয়েছে না। এখন লাস্টে এসে প্যাস লাগছে, ফেরেশতারা বলতেছে ওই জায়গায় একজন কে আছে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদের বলতেছে, তো ওই নেবু দিয়া ওয়াজের মাঠে পাপী কোন জায়গা দিয়ে আসলো? তো ফেরেশতারা জবাব দিলেন, ইন্নামা মাররা ফাজালাসা মাআ, ওই রাস্তা দিয়ে যাচ্ছে 13,000 থেকে বাড়ির দিকে যাচ্ছে, তো দেখে ওয়াজ আসছে, চিন্তা করছে লাস্টে তোবারাক দেয় কিনা, এই জন্য এসে বসে পড়ছে ভ্যান্ডেলের নিচে। ওয়াজ শুনতে আসি না, তোবারাক দেয় কিনা এই জন্য বসছে। ফাজালাসা মাআ, তো বলছে ও মানে ওই যারা এই সুবহানাল্লাহ বলছে, আল্লাহু আকবার বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছে, এগুলো যারা বলছে তাদের সাথে ও বসছে, তাই বলে হ্যাঁ তাদের সাথে বসছে। তো আল্লাহ তাআলা তখন স্পেসিফিক একেবারে নির্দিষ্ট করে আল্লাহ এবার ফেরেশতাদের বলতেছে, আগে তো বলছিলাম আমভাবে যে সবাইকে মাফ করে দিলাম, এবার তোমরা শোনো, ওয়ালাহু গাফারতু, ওকেই আমি মাফ করে দিলাম। কাকে? যার নিয়ে তোমাদের আপত্তি, ওকেই কি করে দিলাম। এখন ফেরেশতারা তো মিলাইতে পারতেছে না, হিসাবে মিলতেছে না যে এর কোন ক্যাটাগরিতে মাফ করতেছে। তখন আল্লাহ তাআলা যে কথা বলছেন, এই কথা দ্বারা বোঝা যাবে ওই চারটা আমল যারা করে তাদের গুরুত্ব কত। বুঝাইতে পারি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুমুল কওমু লা ইয়াসকা বিহিম জালিসুহুম। এই চারটা আমল যারা করছে ওদের লেভেল, ওদের মর্যাদা, ওদের দাম এত পরিমাণে বাড়ছে, ওদের সাথে যে বসবে ওদের কারণে সেও সৌভাগ্যবান হবে, সে নৈরাশ হবে না, বঞ্চিত হবে না, খালি হাতে যাবে না। এই চারটা আমল যারা করছে এদের সাথে যারা বলবে তাদেরকেও তুই হাত ধরে দিয়ে দাও। তাহলে পাপী ক্ষমা পেয়েছে যাদের কাছে বসে, তারা সবাই কামিল পাস, সবাই দাওরাবাস, সবাই তিন চিল্লার সাথী দিয়ে ইস্তেমার ময়দানে বড় বড় মারছে। তাদের লেভেল বলা হয়েছে সুবহানাল্লাহ। 2 নাম্বার আল্লাহু আকবার, 3 নাম্বার। এখন আল্লাহ তাআলা বলেছেন ভালো মানুষদের সাথী বানাও, ভালো মানুষের সঙ্গী হও। এই চারটা কাজ যারা করে এই হাদিস অনুযায়ী তাদেরকে আমরা ভালো মানুষ বলতে পারি কিনা? এখন বলবেন হুজুর যদি নামাজ না পড়ে, এটাও শুনে রাখেন, এই চারটা আমল যারা করে সে নামাজ না পড়ে থাকতে পারবে না। যার জবান দিয়ে মহব্বতের সাথে সুবহানাল্লাহ বের হয়, এই বান্দা মসজিদে আজান হলে কোনোদিন চায়ের দোকানে বসতে পারবে না। যার জবানের ঘোষণা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মালিকের ডাক আসলে রাজনীতি ওরা আটকাইতে পারবে না। তো এই চার আমল যারা করে তাদের সাথে বুক মিলাইতে পারবো না ইনশাআল্লাহ। এখন এই চার আমল রেখে দেন, যে কোরআন মুখস্থ করেছে, কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কোরআন মানুষ কিভাবে জানবে এই চেষ্টায় যে জীবনকে উৎসর্গ করে দিয়েছে, এই মানুষের দাম আছে না? তো তাদের সাথে আমরা মেশবো কি মেশবো না? আল্লাহ তাআলা আপনাদেরকে বেছে বেছে, আবার জিগাবেন না যে হুজুর আপনি কি ভালো না খারাপ, আপনার সাথে মিশতে চাচ্ছিলাম, এই জিগানোর সুযোগ নাই। এতে মানুষের ইজ্জতের উপরে হামলা হয়। আপনি আপনার নজর দিয়ে
আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ভালো মনে বাছাই করবেন। আপনার নজরে মনে হচ্ছে এই লোকটা ভালো, তো ভালো হিসাবে তার সাথে মিলে যাবে, আপনি তার সাথে চলবেন, তার সাথে উঠা বসা করবেন, তো আল্লাহ তাআলা আপনাকে ভালোর গুণে গুণান্বিত করে দেবেন। চেষ্টা করা যাবে ইনশাআল্লাহ। সে কথাই আমার আল্লাহ বলেছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আরে আল্লাহরে ভয় করো, যার সাথে মিশো না, যারা সাদিকিন তাদের সঙ্গে মেশো। সাদিকিনের বিভিন্ন ব্যাখ্যা, সব ব্যাখ্যার সার কথা হলো যারা দিনদার, দুনিয়াদার না, এই দিনদার মানুষের সঙ্গে তুমি উঠা বসা করো। তো আমরা দিনদারদের সঙ্গে উঠা বসা করবো তো ইনশাআল্লাহ। তো দিনদার মানুষের একটা পরিচয় হলো কয়টা আমল। এবার একজন আমি প্রশ্ন করব, বলবেন, এখনই দোয়া হবে, দাঁড়ান, কি সাহস আছে কার? 100 টাকা নেব নগদ, কোনো বাকি খেলা হবে না, দিতে চাইছিলাম দিলাম না তা হবে না। একজন দাঁড়ান দেখে, লজ্জা নয়, তুমি বলবা না, চেষ্টা করা বলতে পারবা না, পারলে কিন্তু 100 টাকা উল্টা আমার দেওয়া লাগবে। না না না, টাকার দরকার নাহলে তোমার কাছে শুনবো না। টাকা 100 নেওয়া লাগবে না দেওয়া লাগবে? আচ্ছা দাঁড়াও, হোক দেখি, দাঁড়াই দাঁড়াও না, তুমি দাঁড়াই বলো, তোমার দেখার দরকার, বিবাহ করছো, তুমি না দাঁড়াইলে লোকজন মেয়ে দেবে কিভাবে তোমার সাথে? বলো, 1 নাম্বার কোন সাহাবী বর্ণনা করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বলেন। কোন কিতাবের হাদিস? মুসলিম শরীফের হাদিস। কত নাম্বার হাদিস? 289 নম্বর। 89 নাম্বার হাদিস। কয়টা আমল? 4টা। কয়টা চাওয়া? 3টা চাওয়া। আমল 4টার 1 নাম্বার? 1 নাম্বার সুবহানাল্লাহ। 2 নাম্বার? আল্লাহু আকবার। 3 নাম্বার? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নাম্বার? 4 নাম্বার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চাওয়া 3টা কি কি? 1 নম্বরে আমি জাহান্নাম থেকে পানা চাচ্ছি, পানা চাচ্ছি, জান্নাত চাচ্ছি। 3 নাম্বার আমার গুনাহ থেকে পানা চাচ্ছি। একটু এলোমেলো হয়ে গেছে, কিন্তু তুমি 100 পাবা, তোমার সাহস আছে। আমল হবে তো ইনশাআল্লাহ? আমল হবে তো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। আসো বাবা, আসো, তুমি ভালো ছেলে, আসো। তুমি যে মুখস্থ করছো এটা আমল করবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। আল্লাহ তোমার দিনের দায়ী বানা। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ? সবাই একসাথে বলেন 1 নাম্বার আমল। বলেন 1 নাম্বার আমল কি বলেন? 2 নাম্বার আমল, 3 নাম্বার আমল, 4 নাম্বার আমল। 1 নাম্বার চাওয়া, 2 নম্বর চাওয়া, 3 নাম্বার চাওয়া। আমার মা বোনদের বলবো, আপনারা আমল করবেন সবসময়। সর্বশেষ ছোট করে এই আমলগুলোর গুরুত্ব বোঝানোর জন্য একটা কথা বলি, শেষ করে দিচ্ছি। ওই যে ফিরাউনের কারাগার বললাম না, মাটির নিচে, ওই রকম আর একটা মাটির নিচে কারাগার তৈরি করছে, 3 তলা মাটির নিচে আর 3 তলা উপরে। রাত গভীর হয়েছে, বিস্তারিত বলা যাবে না। সিরিয়ার এক প্রেসিডেন্ট ছিল বাশার আল আসাদ। মানুষ নামের এক রাক্ষস লাখ লাখ মুসলমানকে সে হত্যা করেছে। তো মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য সে একটা কারাগার বানাইছে, যে কারাগারের নাম হলো সিদনায়া কারাগার। কি নাম? সিদনায়া কারাগার। অনলাইনে পাবেন। এই কারাগারের 3 তলা হলো মাটির নিচে আর 3 তলা হলো মাটির উপরে। এই 3 তলা মাটির নিচে যে এখান থেকে একজন, এই বাশার আল আসাদ গত এক মাস মতো হলো 54 বছর রাষ্ট্র চালায় পালিয়ে গেছে। পৃথিবীতে আরো অনেক নাম পালায় গেছে না, বাশার আল আসাদ পালায়। আপনাদের এলাকায় কেউ পালাইছে নাকি? ওই তো আমি বললাম না, আপনারা বলেন। তো এই বাশার আল আসাদের কারাগার থেকে এক মুসলমান মুক্তি পেয়েছে। খেয়াল করেন, বুকে চাপদাড়ি। তো তাকে জিজ্ঞাসা করছে সাংবাদিক, যে তুমি কতদিন জেলখানায় ছিলে মাটির নিচে? বলছে 10 বছরের উপরে। আরবিতে জিজ্ঞাসা করছে। আমি এটাকে আমার একটা আইডি আছে, ওই আইডিতে এটা শেয়ার করেছি। তো তাকে বলছে যে আমরা মানবাধিকার কর্মী, রিপোর্ট করব, এই 10 বছরের উপরে তোমাকে যে কারাগারে রাখলো, তোমাদেরকে খাবার দাবার ঠিক মতো দেশে কিনা, মানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা। মানে ওদের দৃষ্টিতে মেরে ফেলালে মানবাধিকার লঙ্ঘন হয় না, খেলতে না দিলে মানবাধিকার লঙ্ঘন হয়। মানে পৃথিবীতে এখন যারা রাজা বাদশা, তাদের থিওরি হলো মানুষ না খেয়ে মারা যাবে, এতে অসুবিধা না, কিন্তু বিড়াল যেন না খেয়ে মারা যাবে। কথা বলে না, ভাত রান্না করে মানুষকে দেয় না, কুকুরকে দেয়। আমি এক জায়গায় দেখেছি, নাম বলবো না,
আমি যেহেতু চাকরি করি তো সব কথা বলা যায় না। দেখি যে কুকুরকে ভাত দিচ্ছে, তারে বললাম আপনি কুকুরকে ভাত দিচ্ছেন বাড়ির থেকে পাকায় এনে, কত লোক না খাওয়া। বলছে জীবের প্রতি ভক্তি দেখানো এটা হলো মানে আল্লাহর সন্তুষ্টির কারণ। তাই বললাম যে মানুষ তো কত না খাওয়া। বলছে মানুষ না খাইলে অসুবিধা নেই, কুকুর ঠিক মতো খায়। এটা হলো শয়তানের ভিআইপি দোকান। মানে পাগড়ির ফজিলাত শুনে পরনের কাপড় খুলে ছিঁড়ে শাসা বসে বসে পাগড়ি বলছে। যার সময় দেখা যায় শাসার পরনে কিচ্ছু না, শাসারে বলা কি হলো লুঙ্গি কই, বলে লুঙ্গির তো কোনো ফজিলাত নাই। ফজিলাত কিসের? হুজুর বয়ান করছে কিসের ফজিলাত? পাগড়ি বানছি, আমার তো পাগড়ি কেনার টাকা নাই। এই উল্টো বুঝলে হবে না। তো এখন ওরা জিজ্ঞাসা করার পরে ও বলতেছে যে এই 10 বছরে আমাকে ওই মাটির নিচে আন্ডারগ্রাউন্ড বলে ওই রুমের ভিতরে দেওয়ার পরে আমারে কোনোদিন আর খাবার দেয় না। বলছে তুমি খাইছো কি? তো বলছে যখন ক্ষুধা লাগতো তো তখন মারিয়ামের কথা স্মরণ করতাম। মারিয়ামকে ঘরের ভিতরে তার খালু শোয়ায় রাখতো, জানালা দরজা সব বন্ধ। খালু নামাজ পড়ে এসে দরজা খুলে দেখতো মারিয়ামের চতুর্দিকে সিজনের বাহিরের ফল, মানে সিজনের ফল না, সিজন ছাড়াও ফল। তো জিজ্ঞাসা করতো মারিয়াম এই ফল কোথা থেকে আসতো? তো মারিয়াম তখন জবাব দিত হু আমিন, কোথা থেকে আসতো? তো বলে আমার যখন ক্ষুধা লাগতো তো আমি আল্লাহরে বলতাম হে আল্লাহ তুমি মারিয়াম রে খাবার দিছিলা, দরজাও খোলা লাগে নাই, জানালাও খোলা লাগে নাই, তো আমাদের জানালা দরজা নাই, সব বন্ধ, তুমি আমাদের খাবার দিতে গেলে তো তোমার জানালা দরজা খোলা লাগে না, তুমি খাবার দাও। ও এরপরে হঠাৎ করে পেটে দেখতাম কোনো ক্ষুধা নাই, তখন সুবহানাল্লাহ বলতাম। আর একবার সুবহানাল্লাহ বললে আর 2-4 মাসের মধ্যে আর ক্ষুধা লাগতো। বলে আমরা সুবহানাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহাত গুলোকে আমরা আমাদের দীর্ঘ সময় জেল জীবনের খাবার হিসাবে খেয়েছি। এগুলি এখন আমি বুঝাইতে পারবো না, কিন্তু আমরা এমন এক দেশে থাকি, এই দেশে মুসলমান বেশি, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ এসব বলা বড় অপরাধ, বড় অপরাধ। পুলিশের চাকরি করত, চাকরি চলে গেছে, সে তার বক্তব্যের ভিতরে একটা জায়গায় আলহামদুলিল্লাহ বলেছে। সিঁড়ির ভিতরে আল্লাহু আকবার লিখে লাগায় দিছে, উপরে উঠতে আল্লাহু আকবার বলুন। এজন্য ওই বিল্ডিংটাকে বলা হয়েছে জঙ্গিদের আস্থানা। যারা আল্লাহ এবং রাসূলের নামকে বিদায় করেছে, আমার আল্লাহ বলেন বাংলার মানচিত্র থেকে তোদেরকেও বিদায় করে দেবে। সুতরাং আমরা এগুলো বিদায় করব না, এগুলো আমার এলাকার মধ্যে চালু করবো ইনশাআল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবো, পাশের লোক দেখবে, জানবে যে আমার জবানে আমি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতেছি। মামুন আপনারাও ঘরের ভিতরে এগুলো চালু করেন, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। তাহলে যদি বলা হয় যে খুলনা বিশ্ববিদ্যালয়ের হুজুর কি বয়ান করলেন, বলা যাবে না সঙ্গী ভালো না খারাপ? ভালো। আর ভালো সঙ্গীর একটা পরিচয় হুজুর বলে গেছেন, যার ভিতরে 4টা আমল আছে সে কি ভালো, তার সাথে মিশা যাবে। 4টা আমল কি কি? সুবহানাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি যদি নিজের ভালো বানাইতে চাই আমি আমল করব, আর আমি যদি ভালো মানুষের সাথে মিশতে চাই এই 4টা আমল যার মধ্যে আসে আমি তার সাথে মিশে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আমি আপনাদের সাথে মিশে গেলাম, যেখানে পাবো সেখানে আপনাদের সাথে বুক মিশাই দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা যখন জান্নাতে যাবেন আমার মতো গুনাহগারকেও আল্লাহ জান্নাতে দেবেন। আমলগুলো ধরে রাখবেন তো ইনশাআল্লাহ? আগামী বছর আমি জানি না মফিজ সাহেব আমার আগামী বছর দাওয়াত দেবেন কিনা। এবার আমার উপর একটু রাগ করছে, হালকা রাগ করছে। যদি আগামী বছর উনি দাওয়াত দেন, আর দাওয়াত যদি না দেন, আমি যদি জানতে পারি মাহফিল এখানে হচ্ছে আর এইদিকে যদি আমি আশপাশে থাকি, তো শেষ বেলায় আমি এসে হাজির হব। আর আমি জিজ্ঞাসা করব যে ওই গতবার 4টা আমল বলছিলাম বলেন, যে বলতে পারবেন একেবারে নগদে বানানো 500 টাকার একটা নোট তারে দেওয়া পারবেন ইনশাআল্লাহ? আমার বাপের হিম্মত আছে, আল্লাহ তাআলা এই বাপরে কবুল করে নেন। আমলবিহীন জিন্দেগির কোনো দাম নাই,
আমলি জিন্দেগির কোনো বেদাম নাই, মূল্যহীন নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এখন এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, গত বছর মনে হয় বিল্ডিং এ বসে ওয়াজ করছিলাম নাকি?